বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে বহু বছর আগের কথা। তখনকার সময়টা ছিল একেবারেই অন্যরকম। গ্রামের মানুষ ছিল সহজ সরল, মাটির ঘরে বাস করত, প্রতির আলোয় রাত কাটাতো আর সুখ দুঃখ ভাগাভাগি করে জীবন চলত। কিন্তু সেই সময় কিছু মানুষ ছিল যারা নিজের সুখের জন্য অন্য আপনজনকেও ভুলে যেত। বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল মধুপুর। চারদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, ছোট ছোট পুতুলের আর বাঁশঝাড় ঘেরা এক শান্ত গ্রাম। বছরে আজান উঠলে পুরো গ্রাম যেন জেগে উঠত। কৃষকেরা মাঠে যেত, নারীরা উঠোন ঝাড় দিত আর বাচ্চারা মক্তবে কোরআন শিখত। এই গ্রামেই কোনো ভাঙাচোরা এক ছোট্ট ঘরে বাস করতে বৃদ্ধ আব্দুল করিম ও তার স্ত্রী রহিমা খাতুন। বয়সের ভারে দুজনেই নুয়ে পড়েছে। করিম সাহেবের দাড়ি সাদা হয়ে গেছে, চোখে ঝাপসা দেখে। আর রহিমা খাতুন হাঁটতেও কষ্ট হয়, তবুও তার 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং আল্লাহর ওপর ভরসা করে দিন কাটাতেন। তাদের একমাত্র ছেলে ছিল রশিদ। ছোটবেলায় রশিদ ছিল খুবই শান্ত স্বভাবের। দরিদ্র হলেও মা বাবা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছিলেন। করিম সাহেব নিজের জমি বিক্রি করে ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছেন। রহিমা খাতুন নিজের গলায় রূপার হার পর্যন্ত বিক্রি করেছিলেন ছেলের জন্য। সেই রশিদ বড় হয়ে এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী। বাজারে তার বড় চালের আড়ত, কয়েকটা গরু, জমিজমা আর পাকা দালান বাড়ি। মানুষ তাকে সম্মান করত, কিন্তু দুনিয়ার সম্পদ তারা সাথে সাথে তার মনটা যেন বদলে গেছে। সবচেয়ে বেশি বদলে গেছে তার স্ত্রী সালমার কারণে। সালমা ছিল শহরের মেয়ে। বিয়ের পর থেকেই সে শ্বশুর শাশুড়িকে অপছন্দ করত। ওদের পুরনো কাপড়, গরিব আর অসুস্থ শরীর তাকে বিরক্ত করত। একদিন দুপুরে সালমা বিরক্ত মুখে বলল, শুনছো, তোমার মা বাবাকে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। রশিদ অবাক হয়ে বলল, কেন, তারা কিছু বলেছে? সালমা ঠোঁট বাঁকিয়ে বলল, তাদের জন্য আলাদা রান্না, আলাদা দেখাশোনা আমার ভালো লাগে না। মানুষ কি বলবে, এত বড় ব্যবসায়ীর মা বাবা এমন নোংরা কাপড়ে ঘুরে বেড়ায়? রশিদ কিছুক্ষণ চুপ করে রইল। এক সময় সে ধীরে বলল, তাহলে কি করতে চাও? সালমা বলল, বাড়ির পেছনে পুরোনো ঘরটা আছে না, ওখানে থাকতে দাও। রশিদ মাথা নিচু করে রইল। তার বিবেক যেন একটু কাঁপছিল, কিন্তু স্ত্রীর কথার বিরুদ্ধে যাওয়ার সাহস ছিল না তার। সেদিন সন্ধ্যায় সে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। করিম সাহেব তখন কোরআন শরীফ পড়ছিলেন। রশিদ নিচু গলায় বলল, আম্মা, একটা কথা ছিল। করিম সাহেব হাসলেন। বাবা, বলো। রশিদ ইতস্ত করে বললেন, তোমরা বাড়ির পিছনের ঘরটায় থাকলে ভালো হয়। কথাটা শুনে রহিমা খাতুন থমকে গেলেন। তিনি কাঁপা গলায় বললেন, আমরা কি তোমাদের বোঝা হয়ে গেছি বাবা? রশিদ চোখ সরিয়ে নিল। না আম্মা, আসলে ঘরে যাই তখন। করিম সাহেব সব বুঝে গেলেন। তিনি ধীরে কোরআন বন্ধ করলেন, চোখের কোণে পানি চললেন, মুখে হাসি রাখলেন। ঠিক আছে বাবা, বৃদ্ধ মানুষ তো এক কোণে থাকলেই চলে। সেদিন রাতে তাদের জায়গা হলো বাড়ির পেছনে ভাঙা ঘরে। ঘরটাতে একটি ছোট জানালা, মাটির মেঝে আর ছোটখাটো কিছুই নেই। বৃষ্টির সময় ছিল, ছাদ দিয়ে পানি পড়তো। তবুও রহিমা খাতুন স্বামীকে বললেন, দেখেছো, আল্লাহ এখন মাথার গোজার ঠাঁই রেখেছেন। করিম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দিন যেতে লাগলো। এক সময় তাদের খাবারও আলাদা হয়ে গেল। বাড়ির সবাই ভালো খাবার খেত, মুরগি, মাংস, পোলাও, গরুর কোরমা। আর বৃদ্ধ মা বাবার জন্য পাঠানো হলো শুধু পাতলা ডাল আর এক টুকরো ভাত। কখনো কখনো সেটাও ঠান্ডা হয়ে যেত। একদিন দুপুর রহিমা খাতুন প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদছিলেন। রহিমা সাহেব বলল, কাঁদছো কেন? রহিমা চোখ মুছে বলল, ছোটবেলায় রশিদ মাংস ছাড়া ভাত খেত না, আমি নিজের ভাগের মাছটাও তাকে দিতাম। কথা শেষ করতে পারলেন না তিনি। করিম সাহেব বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে আল্লাহ, আমাদের ছেলেকে হেদায়েত দিন। সেদিন শুক্রবার। রশিদ বাড়িতে বড় দাওয়াত ছিল। গ্রামের গণ্যমান্য লোকজন এসেছিল। উঠানে বিশাল হাঁড়িতে মাংস রান্না হচ্ছিল। হাসি আনন্দে পুরো বাড়ি মুখর। কিন্তু পেছনের ছোট্ট ঘরটায় বসে বৃদ্ধ দম্পতি শুকনো ভাত খাচ্ছিল। বাইরে থেকে মাংসর গন্ধ ভেসে আসছিল। রহিমা খাতুন একটু দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ছোট্ট একটা ছেলের ভেতরে হাত ঢুকলো। যে রশিদের 7 বছরের ছেলে হাসান। হাসান তার দাদাদিকে খুব ভালোবাসতো। সে লুকিয়ে হাতে একটা ছোট্ট বাটি নিয়ে এসেছে। বাটির ভিতরে 2 টুকরো মাংস। হাসান ফিসফিস করে বলল, দাদি, এটা তোমার জন্য এনেছি। রহিমা অবাক হয়ে বললেন, কোথা থেকে আনলি বাবা? হাসান মুচকে এসে বলল, আম্মু দেখলে মারবে, আমি লুকিয়ে এনেছি। করিম সাহেবের চোখ ভিজে উঠল। তিনি কাপা হাতে নাটু মাথায় হাত রাখলেন, আল্লাহ তোমাকে ভালো মানুষ বানাক। ঠিক তখনই বাইরে থেকে সালমান গলা ভেসে এলো। হাসান কোথায় গেল? হাসান ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সালমা ঘরে ঢুকে বাইরে থেকে আগুন হয়ে গেল। এই মাংস কোথা থেকে? হাসান কাপা গলায় বলল, দাদু দাদিকে দিয়েছি। সালমা রাগ চেলে হাত টেনে ধরলেন, কি বলছো? অতিথিদের জন্য রান্না হয়েছে। রহিমা খাতুন তাড়াতাড়ি বললেন, ওকে বকা দিও না, আমরা খাইনি। কিন্তু সালমা শুনল না। সে বাড়িটা নিয়ে বের হয়ে গেল। হাসানের চোখে পানি চলে এলো। ছোট্ট ছেলেরা দাদার দিকে তাকিয়ে বলল, দাদা, তোমরা কি মাংস খেতে পারো না? করিম সাহেব কষ্টের হাসি দিলেন, পারবো না কেন বাবা, আল্লাহ চালে সবাই পারে। নিষ্পাপ গলায় বলল, তাহলে আম্মু তোমাদের দেয় না কেন? এই প্রশ্নের উত্তর কারো কাছেই ছিল না। ঘরের ভিতরে নীরবতা। কি হয়েছে? রহিমা কাপা গলায় বললেন, আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করছি। কি দোয়া? আমাদের ছেলের জন্য একদিন বুঝতে পারে মা বাবা কষ্ট কেমন। করিম সাহেবের বুক ভারী হয়ে উঠল। তিনি ধীরে ধীরে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের কষ্টের বদলা দুনিয়াতে পা দিও না, তাকে হেদায়েত দাও। বাইরে থেকে তখন
বাতাস বইছিল। আজ সেই রাতে অদৃশ্যভাবে শুরু হয়ে গিয়েছিল আল্লাহর এক বিশেষ ফয়সালা। রাত এখন অনেক গভীর, চারদিকে নিস্তব্ধ, দূরের বাঁশঝাড়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশ ভরা তারা, আর মাঝে ঠান্ডা বাতাস এসে ভাঙা ঘরের জানালায় ধাক্কা দিচ্ছে। রহিমা আব্দুল তাজুদের নামাজ শেষ করে চুপচাপ বসেছিলেন, পাশে রহিমা খাতুন তসবিহ পড়ছিলেন। হঠাৎ দূর থেকে হইচই ভেসে এলো, আগুন আগুন। করিম সাহেব চমকে উঠলেন। তিনি কষ্ট করে উঠে বাইরে তাকালেন, দেখলেন গ্রামের মানুষ দৌড়াচ্ছে, কারো হাতে কলসি, কারো হাতে বালতি, আর আগুনের নৌকার শিখা আগুন আকাশ ছুঁয়ে গেছে। করিম সাহেবের বুক ধপ করে উঠল, কারণ আগুনটা আর কারো বাড়িতে নয়, ওই রশিদের চালের গুদামে। তিনি দ্রুত বাইরে বের হয়ে গেলেন, কিন্তু বুদ্ধি শরীরে আর দিল না। ঠিক তখনই রশিদের চিৎকার শোনা গেল, আমার গুদামে সব শেষ হয়ে যাচ্ছে। পুরো গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু শুকনো চাল আর খড়ের কারণে আগুন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সকালের আগে রশিদের কয়েক বছরের জমিয়ে রাখা সম্পদ শেষ হয়ে গেল। ভোরের গ্রামের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিল, এত বড় ক্ষতি, সব শেষ। আল্লাহ যার ওপর নারাজ হন, যে তার অবস্থা এমনই হয়। রশিদ মাটিতে বসে মাথায় হাত দিয়ে কাঁদছিল, তার চোখ লাল হয়ে গেল। সালমা কাবা গলায় বলল, এখন কি হবে? রশিদ কোনো উত্তর দিল না। তার চোখের সামনে শুধু ধোঁয়া আর ছাই উঠছিল। সেদিন প্রথমবারের মতো সে পেছনে ভাঙা ঘরের দিকে তাকালো, দেখলো তার বৃদ্ধ বাবা মা নামাজ শেষে দুহাত তুলে দোয়া করেছে। রশিদের বুকটা কেমন যেন কেঁপে উঠল, কিন্তু আর অহংকার তখনও ভাঙেনি। দিন যেতে লাগলো, আগুনের ক্ষতির পর ব্যবসা ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। যে মানুষগুলো একসময় রশিদের সামনে মাথা নিচু করে চলতো, তারাই এখন মুখ ফিরিয়ে নিতে লাগলো। ধার দেওয়ার লোকেরা টাকা চাইতে আসলো। বাজারে তার সম্মান কমে গেল। একদিন দুপুর রশিদ বাজারে বসে হিসাব করছিল। হঠাৎ তার পুরনো বন্ধু কাদের এসে বলল, শুনেছি শহর থেকে বড় ব্যবসায়ীরা আসছে, তারা নতুন আড়ত খুলবে। রশিদের মুখ শুকিয়ে গেল। তাতে কি? কাদের দীর্ঘশ্বাস ফেললো। তোর ব্যবসায় টিকবে না রে ভাই। কথাটা শুনে রশিদের বুকের ভেতরটা যেন ভয় ঢুকে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। তার কানে বারবার একটা কথাই বাজছিল, মা বাবার কষ্ট। এদিকে বৃদ্ধ দম্পতির অবস্থা আরো খারাপ হচ্ছিল। এদিকে রহিমা খাতুন প্রচন্ড জ্বরে পড়ে গেলেন। ভাঙা ঘরের ছাদ দিয়ে পানি পড়ছিল, বিছানায় ভিজে গেল। করিম সাহেব কাপড় দিয়ে পানি দিয়ে ছোট্ট হাসান চুপি চুপি এলো। দাদির অবস্থার দিকে সে ভয় পেয়ে গেল। দাদি, তোমার কি হয়েছে? রহিমা কষ্ট করে হাসলেন। কিছু না বাবা। হাসান দৌড়ে গিয়ে তার বাবার কাছে গেল। আম্মু, দাদি খুব অসুস্থ। রশিদ বিরক্ত হয়ে বলল, হাকিমকে ডেকে আনো। কিন্তু সালমা ঠান্ডা গলায় বলল, এত টাকা খরচ করার কি? বয়স তো হয়েছে। কথা শুনে হাসান হস্তব্দ হয়ে গেল। সে ছোট হলে বুঝতে পারলো কিছু একটা খুব ভুল হচ্ছে। সেদিন দুপুরে গ্রামের এক বৃদ্ধ মহিলা রহিমা খাতুনকে দেখতে এলো। ঘরের অবস্থা দেখে তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, ভাবি, এই অবস্থায় আছে? রহিমা খাতুন মৃদু হাসলেন। আল্লাহ যেন রাখেন। বৃদ্ধ মহিলা বাইরে বের হয়ে গেলে গ্রামবাসীদের সেই কথা বললেন। মানুষের মন এত নিষ্ঠুর কেমনে হয়? যে মা নিজে না খেয়ে ছেলেকে মানুষ করেছে, আজ সেই মা একমুঠো ভাতের জন্য কাঁদে। এই কথাগুলো ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। মানুষ আহলে রশিদের নিয়ে কথা বলতে লাগলো। কেউ বলতো ধনী হয়েছে কিন্তু মানুষ হয়নি, কেউ বলতো মা বাবার হক নষ্ট করে শান্তি থাকে না। কয়েকদিন পর আরেক বিপদ নেমে এলো। রশিদ একমাত্র ছেলে হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। প্রথমে সামান্য জ্বর ছিল, তারপর শরীর কাঁপতে লাগলো। গ্রামের হাকিম এসে শুধু ওষুধ দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। সালমা কান্না শুরু করলো, আমার ছেলেকে বাঁচালো। রশিদের বুক ভরে যাচ্ছিল। যে ছেলের মাথার পাশে বসে রইল সারা রাত। হঠাৎ গভীর রাতে হাসান দুর্বল কণ্ঠে বলল, আপু, কি বাবা? দাদিকে এনে দাও। রশিদ থমকে গেল। কেন? হাসান কাঁদতে কাঁদতে বলল, দাদি মাথায় হাত রাখলে আমার ভালো লাগে। এই কথা শুনে রশিদের বুকের ভেতর যেমন ছুরি বসিয়ে দিল। তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। সে অসুস্থ হলে তার মা সারা রাত মাথায় পানি দিত, নিজে না ঘুমিয়ে তার পাশে বসে থাকতেন। রশিদের চোখ ভিজে উঠল। অনেকদিন পর তার হৃদয়ের শক্ত দেওয়ালটা প্রথম ফাটল ধরল। সে ধীরে ধীরে পেছনের ঘরের দিকে হাঁটলো। ঘরে গিয়ে দেখলো রহিমা খাতুন কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন। করিম সাহেব পাশে বসে কুরআন তেলাওয়াত করছেন। রশিদ দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। শান্ত হয়ে বলল, ছোট ছেলেটার চোখ খুলল। বাবা, দাদি, তুমি আমার কাছে বসো। রহিমা খাতুন চোখ মুছলেন। আছি বাবা। সেই রাতে রশিদ প্রথমবারের মতো নিজের ভেতরে ভয়ানক অপরাধের অনুভব করলো। সে বুঝতে শুরু করলো, যাদের সে অবহেলা করেছে তারাই নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছে। কিন্তু তখন আল্লাহর বিচার শেষ হয়নি, কারণ সমাজ অপেক্ষা বাবাই তাকে পেছনে ভাঙা ঘরে একমুঠো ভাত খেয়ে বেঁচে আছে। রশিদের বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছিল, কিন্তু মানুষ যখন ভুলের মধ্যে অনেক দূরে চলে যায় তখন ফিরে আসতে লজ্জা লাগে। রশিদের তাই হচ্ছিল। সে চাইলেও মা বাবাকে সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারছিল না। কয়েকদিন পর হাসানের জ্বর আরো বেড়ে গেল। গ্রামের হাকিম এবার মাথা নাড়লেন। অবস্থা ভালো না। সালমা কান্না করে পড়ল, আমার ছেলেকে বাঁচান। হাকিম ধীরে ধীরে বললেন। আল্লাহ নিচু করে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল আল্লাহ যেন তার সব গোপন অন্যায় একে একে সামনে এনে দিচ্ছেন। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়েছিল করিম সাহেব। তিনি সব শুনছিলেন।
সিদ্ধ চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রশিদ বাবার দিকে তাকিয়ে পারছিল না। করিম সাহেব ছেলের কাঁধে হাত রাখলেন। কাঁদছ কেন বাবা? রশিদ হঠাৎ ছোট্ট ছেলের মতন ফুঁপিয়ে উঠল। বাবা, আমি অনেক বড় অন্যায় করেছি। করিম সাহেব চুপ করে রইলেন। রশিদ কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বাইরে ঝড় পড়ছিল। করিম সাহেব ধীরে ধীরে ছেলের মাথায় হাত রাখলেন। বাবা মা সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। এই কথা শুনে রশিদ আরো ভেঙে পড়লেন। সে বাবার পা জড়িয়ে ধরল। সালমাও এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল সেই দিনগুলো, যেদিনের বৃদ্ধ মানুষকে দুপুরে ভাত থেকে মাংস সরিয়ে নেওয়া হয়েছিল। সেদিন অসুস্থ রহিমা খাতুন ওষুধ আনতে দেয়নি। তার বুকে অনুশোচনার আগুন জ্বলতে শুরু করলো। পরের দিন সকালে গ্রামের মানুষ এক অদ্ভুত দৃশ্য দেখল। রশিদ নিজের হাতে মা বাবাকে মূল ঘরে নিয়ে এসেছেন। বৃদ্ধ রহিমা খাতুন বারবার বলছিল, আমরা এখানে থাকবো না বাবা, তোমার কষ্ট হবে। রশিদ চোখ মুছতে মুছতে বলল, আম্মা, আমাকে আর লজ্জা দিবেন না। যে নিজের ঘরটা মা বাবাকে দিয়েছিল। পুরো বাড়ির পরিবেশ বদলে গেল। প্রথমবার সালমা নিজ হাতে শাশুড়ির জন্য খাবার রান্না করলো। খাবারের থালায় গরম ভাত, ডাল আর মাংস ছিল। থালাটা সামনে রাখতে রহিমা খাতুন চুপ করে তাকিয়ে রইলেন। তার চোখ ভিজে উঠল। তিনি আস্তে বললেন, আজ অনেকদিন পর মাংসের গন্ধ পেলাম। এ কথা শুনলে সালমা আর নিজেকে সামলাতে পারল না। সে শাশুড়ি পায়ের কাছে বসে কান্না করতে শুরু করল, আম্মা, আমাকে মাফ করে দিন। রহিমা হাতুন কাপা হাত মাথায় রাখলেন, আল্লাহ তোমাকে মাফ করুন। কিন্তু আল্লাহর ফয়সালা তখনও পুরো শেষ হয়নি। সেদিন রাতে রহিমা খাতুনের শরীরের অবস্থা আরো খারাপ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রশিদ জোরে হাঁটি মারল, কিন্তু বৃদ্ধ হাতুন চুপ করে রইলেন। তিনি শুধু বললেন, দোয়া পড়ুন। রশিদের পৃথিবী যেন থমথম হয়ে গেল। ঘরের ভেতরে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। রশিদ চিৎকার করে উঠলেন। রহিমা খাতুন স্থির মুখ দিয়ে তাকিয়ে স্থির হয়ে বসে রইল। পরের দিন পুরো গ্রাম জানাজায় উপস্থিত হয়ে মানুষ বলছিল, এখন ধৈর্যশীল মহিলা খুব কম দেখা যায়। নিজে কষ্টে পেলেও ছেলের জন্য দোয়া করেছেন। মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী সে। দাফনের পর সে মায়ের কবরের পাশে বসে অনেকক্ষণ কাঁদল। তারপর কাপা গলায় বলল, আম্মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ঘটনার পর রশিদ পুরো বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়া শুরু করলো, গরিবদের সাহায্য করত, গ্রামের বৃদ্ধ মানুষকে সাহায্য করতো, আর নিজের বাবাকে কখনো চোখের আড়াল হতে দিত না। ওই দিন নিজ হাতে বাবাকে খাওয়াতো। একদিন ছোট্ট হাসান জিজ্ঞেস করলো, আব্বু, তুমি কি এখন দাদুকে এত ভালোবাসো কেন? রশিদের চোখ ভিজে উঠল। সে ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, কারণ বাবা মা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তাদের কষ্ট থেকে দুনিয়ার শাস্তি দেখিয়ে নেয়, আখেরাতেও হয় না। হাসান নিষ্পাপ চোখে তাকিয়ে রইল। আজ দূরে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। করিম সাহেব আকাশের দিকে তাকিয়ে চোখ মুছলেন। হাসান হয়তো মনে মনে বলছিল, হে আল্লাহ, আমার ছেলেকে আপনি হেদায়েত দিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় শক্তি।